স্বাগত জানাচ্ছি আপনাকে ডিবিসি নিউজের আন্তর্জাতিক সংবাদে। আমি মিম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানে হামলা চালাতে হবে না বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাস নিরস্ত্র হতে যাচ্ছে বলে দাবি করেছেন ট্রাম্প। বিক্ষোভ দমনের পর ইরানে চলছে গণগ্রেপ্তার। সর্বশেষ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৫ সন্ত্রাসী নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। সামরিক পদক্ষেপের হুমকির পাশাপাশি ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে এখনই সামরিক পদক্ষেপ নিতে না হওয়ায় তিনি আশাবাদী। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হলেও তিনি যুদ্ধ এড়িয়ে যেতে চান। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, একটি শক্তিশালী যুদ্ধজাহাজ ইরানের দিকে অগ্রসর হচ্ছে, তবে তিনি আশা প্রকাশ করেন সেটি ব্যবহার করার প্রয়োজন হবে না। এদিকে ইরানের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা সম্পূর্ণভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচি ঠেকাতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রস্তুত। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে আরও একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের বরাতে জানা গেছে, গত ৪৮ ঘণ্টায় ইউএস নৌবাহিনীর ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক ওই অঞ্চলে প্রবেশ করেছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ৬টি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ, একটি বিমানবাহী রণতরী এবং আরও কয়েকটি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস সম্ভবত নিরস্ত্র হতে যাচ্ছে। বৃহস্পতিবার এক মন্ত্রিসভার বৈঠকে এ মন্তব্য করেন তিনি। তবে এর কয়েক ঘণ্টা আগেই হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই দাবি নাকচ করেন। এ বিষয়ে ট্রাম্প তার বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। এই সময় ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফও একই সুরে কথা বলেন। তিনি বলেন, হামাসকে নিরস্ত্র হতেই হবে এবং তাদের আর কোনো বিকল্প নেই। তার ভাষায়, হামাসকে AK-47 সহ সব অস্ত্র ত্যাগ করতে হবে। বৈঠকে ট্রাম্প আরও দাবি করেন, ইসরায়েলি জিম্মিদের মধ্যে শেষ এক বন্দির মৃতদেহ উদ্ধারে হামাস সহায়তা করেছে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেয়নি ইসরায়েল সরকার। তবে গাজা থেকে শেষ এক ইসরায়েলি বন্দির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। ট্রাম্প বলেন, সব জিম্মিকে ফিরিয়ে আনার ক্ষেত্রে হামাস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি জানান, বন্দীদের মরদেহ ফিরে পাওয়া তাদের পরিবারগুলোর জন্য ছিল অত্যন্ত আবেগঘন মুহূর্ত। এদিকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্ট জানিয়েছেন, হামাসকে অস্ত্র ছাড়তে উৎসাহিত করতে একটি আন্তর্জাতিক অস্ত্র বাইব্যাক কর্মসূচি বিবেচনায় নিচ্ছে যুক্তরাষ্ট্র। এই কর্মসূচির আওতায় অস্ত্র জমা দিলে অর্থ, চাকরি এবং সাধারণ ক্ষমা দেওয়ার প্রস্তাব থাকতে পারে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী অস্থিরতা কাটিয়ে উঠতে না উঠতেই দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক গণগ্রেপ্তার। নিরাপত্তা বাহিনী নতুন করে কোনো বিক্ষোভ যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই লক্ষ্যেই সাম্প্রতিক দিনগুলোতে কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানের অভ্যন্তরে থাকা ৫ জন মানবাধিকার কর্মীর বরাত দিয়ে তারা এই তথ্য প্রকাশ করেছে। নিরাপত্তা বাহিনী রাস্তার মোড়ে মোড়ে তল্লাশি চৌকি বসিয়ে নজরদারি জোরদার করেছে। গ্রেপ্তারকৃত অনেককে পরিচার গোপন রাখা সেফ হাউস বা গোপন স্থানে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আইনজীবী, চিকিৎসক এবং প্রত্যক্ষদর্শীদের মতে, গ্রেপ্তারকৃতদের সংখ্যা এত বেশি যে নিয়মিত কারাগারগুলোতে জায়গা সংকুলন হচ্ছে না। নাম প্রকাশে ২ জন ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, অনেক বন্দীকে অস্থায়ী বন্দিশালায় বা গুদাম ঘরে রাখা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, দেশের বিচার বিভাগকে দ্রুততার সঙ্গে আটককৃতদের মামলাগুলো প্রক্রিয়া করার নির্দেশ দেওয়ার মূল উদ্দেশ্য হল জনমনে আতঙ্ক সৃষ্টি করে নতুন কোনো গণ অভ্যুত্থান ঠেকানো। সূত্র ইরান ইন্টারন্যাশনাল। আগামী এক সপ্তাহ ইউক্রেনে কোনো হামলা চালাবে না রুশ বাহিনী, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিয়েছেন।
বৃহস্পতিবার ওয়াশিংটনে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইউক্রেনে বর্তমানে তীব্র শীত পড়েছে বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষায় তিনি নিজে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যোগাযোগ করে কিয়েভ সহ অন্যান্য শহরে হামলা বন্ধের আহ্বান জানান এবং পুতিন তাতে সম্মত হয়েছেন। ট্রাম্প আরও বলেন, দুই নেতার মধ্যে আলোচনা ছিল অত্যন্ত ইতিবাচক। এর আগে বুধবার ইউক্রেনের এক সংসদ সদস্য অ্যালেক্সেই গোঞ্চারেঙ্কো দাবি করেন, ইউক্রেনের বিদ্যুৎ খাতে হামলা বন্ধের বিষয়ে কিয়েভ ও মস্কোর মধ্যে সমঝোতা হয়েছে। তবে এ বিষয়ে জানতে চাইলে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ কোনো মন্তব্য করতে রাজি হননি। উল্লেখ্য, ইউক্রেনে বর্তমানে তীব্র শৈত্যপ্রবাহ চলছে। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে এবং আগামী দিনগুলোতে তা আরও কমে -13 ডিগ্রিতে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার ডোমেল তেহসিলে এক বড় ধরনের নিরাপত্তা অভিযানে এক কমান্ডার সহ 5 জন সন্ত্রাসী নিহত হয়েছে। তবে এই অভিযানে প্রাণ হারিয়েছেন 3 জন বেসামরিক নাগরিকও। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডোমেল তেহসিলের স্পেরকা ও কোটকা আকবর আলী খান এলাকায় এই অভিযান পরিচালনা করে নিরাপত্তা বাহিনী। দীর্ঘ সময় ধরে চলা এই অভিযানে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। সূত্র অনুযায়ী অভিযানের সময় অন্তত 7 জন সন্ত্রাসী আহত হয়েছে। নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের আস্থানায় 25টিরও বেশি কোয়াডকপ্টার ড্রোন হামলা চালায়। অভিযান চলাকালে পুরো এলাকা জুড়ে ব্যাপক গুলি বিনিময় হয়। নিহত সন্ত্রাসী কমান্ডারকে কেচ জেওয়ারান ওরপে আল বদ্রি হিসাবে চিহ্নিত করা হয়েছে। তিনি একাধিক সন্ত্রাসবাদী মামলায় অভিযুক্ত ছিলেন বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র। অভিযানের পর পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ধরতে এলাকার ড্রোন ও হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে। এদিকে পাকিস্তানি দৈনিক দ্য ডনের সঙ্গে কথা বলে এক স্থানীয় বাসিন্দা জানান, বেসামরিক নিহতদের মধ্যে রয়েছেন নইমুল্লাহ, তার মা ও তার দাদি। এই ঘটনায় নইমুল্লার ছেলে, স্ত্রী, বোন এবং এক চাচাতো ভাই আহত হন। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। খলিফা গোল নওয়াজ হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ নোমান জানান, আহত 4 জনকে হাসপাতালে আনা হয়েছে, যাদের মধ্যে 2 জন নারী এবং 2 জন শিশু রয়েছে। সূত্র আরও জানায়, অভিযান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী এলাকায় মোতায়েন করা হয়। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে ঘরের ভেতরে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়। এই অভিযানটি তত্ত্বাবধান করেন বান্নুর আরপিও সাজ্জাদ খান, ডিপিও ইয়াসির আফ্রিদি এবং 116 ব্রিগেডের ব্রিগেডিয়ার উমায়ের নিয়াজি। তারা মাঠে উপস্থিত থেকে সরাসরি পুরো অভিযান পর্যবেক্ষণ করেন। উল্লেখ্য, এর আগেও এই সপ্তাহের শুরুতে ডোমেল এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে 2 সন্ত্রাসী নিহত হয়। এছাড়া গত 13 জানুয়ারি বান্ন জেলের গুলবাদিন ল্যান্ডিডাক এলাকায় সশস্ত্র হামলায় একটি শান্তি কমিটির 4 সদস্য নিহত হন। স্থানীয়দের দাবি, অভিযানের সময় নিহত 3 জন বেসামরিক নাগরিকের মধ্যে 2 জন নারী ছিলেন। দুপুরের দিকে একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।